Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে। বিশেষ করে এই সিজনে ঠান্ডা গরম আবহাওয়ার কারণে বাচ্চাদের কাশির পরিমাণে খুব বেশি, বাচ্চাদের কাশি কমতে চায় না। তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ছোট বাচ্চাদের কাশির কোন সিরাপটি খাওয়ালে ভালো কাজ করবে, কাশি কমবে, বুক ঘেঁষি কমবে, এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ছোট বাচ্চাদের গুরুত্বপূর্ণ একটি কাশির সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি কিছু জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলের সদস্য রয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন, মেডিসিনটি হচ্ছে বোরোলিল সিরাপ। বোরোলিল মূলত সালবুটামল সিরাপ। এই বোরোলিল সিরাপটা মূলত 100 ml এর সিরাপ। এই বোরোলিল সিরাপটা প্রস্তুত করা হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি বোরোলিল সিরাপ এমআরপি পড়বে আপনার 30 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাদের জানাই এই বোরোলিল সিরাপ আপনাদের বাচ্চাকে কিভাবে খাবেন, কি কারণে খাওয়াতে পারবেন, এর পার্শ্ববর্তী এই সময় নিয়ে আপনাদের এখন কিছু তথ্য দিয়ে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বোরোলিল সিরাপটা কেউ চেনে না এমন কেউ নেই। এটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। বোরোলিল ট্যাবলেট সিরাপ সবই রয়েছে। যাদের ঠান্ডা কাশির সাথে যুক্ত তারা এই মেডিসিনটি সকলেই চিনেন এবং এটি শ্বাসকষ্ট কাশির জন্য খুব ভালো কাজ করে থাকে এই বোরোলিল সিরাপটি। এবং আশা করি আপনারা এই বোরোলিল সিরাপ ট্যাবলেট আপনি যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। যদি আপনি বোরোলিল সিরাপ না পান সেক্ষেত্রে এই জাতীয় ওষুধ যে কোনো মেডিসিন আপনারা কিনে খাইতে পারবেন। সালবুটামল যে কোনো ভালো কোম্পানি কিনে আনতে খাইতে পারবেন আপনি। তো বন্ধুরা, আজকে আমরা বোরোলিল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো। বোরোলিল সিরাপ মূলত সালবুটামল বিপি এবং 100 ml সিরাপটিতে মূলত যে উপকারী কাজ পাবেন তা আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। মূলত সালবুটামল সালফেট বিপি অন্যতম কার্যকরী একটি মেডিসিন পড়া একটা বাচ্চাদের জন্য। আমরা বিশেষ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই বোরোলিল সিরাপটি খাওয়াই। বিশেষজ্ঞরা যদি ডাক্তার গুনে দিয়ে থাকেন তাহলে আমরা এই বোরোলিল সিরাপটি খাওয়াবো বাচ্চাদেরকে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বোরোলিল সিরাপটা আপনার বাচ্চাদের খাওয়াবেন। আর আপনি পাশাপাশি এই বোরোলিল সিরাপটি যখন খাওয়াবেন, আপনাদের শিশুকে এই বোরোলিল সিরাপটি খাওয়াতে চান, তাহলে শিশুকে অন্য কোনো সিরাপ খাওয়ানো যাবে কিনা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বোরোলিল সিরাপটি খাওয়ার চেষ্টা করবেন। নিজে থেকে খাওয়ানোর চেষ্টা করবেন না। তো আমরা আজকে বিস্তারিতভাবে বোরোলিল সিরাপটি সম্পর্কে জানবো। বলতেছিলাম যে প্রতি 5 মিলি সিরাপে রয়েছে সালবুটামল সালফেট বিপি 2 মিলিগ্রাম এবং এটি কাজগুলো যেটি করে থাকে মূলত অ্যাজমাজনিত সমস্যা, শ্বাসনালীর সমস্যা বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট অ্যাজমা রয়েছে, অর্থাৎ এই সিজনে ঠান্ডা গরমের সিজনে আপনাদের বাচ্চাদের অনেকে কাশ বুক ডাবে ধরে থাকে, কাশতে কাশতে নাক মুখ দিয়ে পানি বের হয়ে যায়, দেখা যায় যে ধুলাবালুর কারণে কিছু পরিমাণ অ্যাজমার সমস্যা দেখা যায়, শ্বাসকষ্টের সমস্যা হয় এবং অনেক শিশুর কিন্তু ওয়েদার বা এই সিজন পরিবর্তন হওয়ার কারণে অনেক ধরনের কাশি থাকে। বিশেষ করে অনেক পুরাতন কাশি সহজে যেতে চায় না। সেসব শিশুদের জন্য এই বোরোলিল সিরাপটি ভালো কাজ করে থাকে। আর আপনারা একটি কথা খেয়াল রাখবেন, আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, কখনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া যে কোনো মেডিসিন আপনাদের শিশু বা আপনারা খাবেন না। এই ভিডিও দেখে এই মেডিসিনগুলো আপনারা সেবন করার চেষ্টা করবেন না। আমরা মূলত আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, মূলত এই বোরোলিল সিরাপটি যে কাজটি করে সেটি আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়ে দিলাম। শ্বাস প্রশ্বাসের জন্য সমস্যার জন্য, অ্যাজমা সমস্যার জন্য পুরাতন, এবং দেখা যায় অনেক সময় তীব্র কাশি দেখা যায় যখন ঠান্ডা লেগে যায়, তখন সেক্ষেত্রে কাশির জন্য এই বোরোলিল সিরাপটি, সিজনালের সময়ের কারণে সর্দি কফ কাশি লেগে থাকে, শ্বাসনালী ফুলে যায় বা অ্যাজমার কারণে শ্বাসনালী ফুলে যায়। শ্বাসনালী যখন ফুলে যায় তখন শ্বাসনালীর ভিতরের অংশটা আস্তে আস্তে শুকনো হয়ে যায়, শক্ত হয়ে যায়
ঠিক পরে শ্বাসকষ্ট হয় এবং দেখা যায় পরে বুকে যথেষ্ট পরিমাণে ফুসফুস যে রয়েছে ঠিকমতো অক্সিজেন প্রবেশ করতে পারে না, যার কারণে শ্বাসকষ্ট হয়। শ্বাস শ্বাসকষ্ট রোগীর এমন একটি সমস্যা, যদি তাকে শ্বাসকষ্ট দেখেন, দেখবেন যে আপনার কষ্ট লাগে। এমন অবস্থা হয়ে যায়, যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার শ্বাসনালী তখন কিন্তু খুব বেশি দেখা যায়। তো এই সালবুটামল, এই বড়ির সিরাপটি যে সমস্যাগুলো শ্বাসনালীতে যে রয়েছে, যখন আপনি সেবন করবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং যথেষ্ট পরিমাণে আপনি শ্বাস নিতে পারবেন এবং আস্তে আস্তে ফুসফুসে পরিষ্কার হয়ে যাবে, অক্সিজেন প্রবেশ করে, যার কারণে আপনার শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে যাবে। মূলত এই বোরল সিরাপটা অ্যাজমার জন্য, ব্রঙ্কাইটিস, দেখা গেছে যাদের স্থায়ী শ্বাসকষ্টের সমস্যা আছে এবং দেখা যায় অনেক শিশুদের কাশির সমস্যা রয়েছে, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। এখন আপনাদেরকে জানিয়ে দিই এই বোরল সিরাপটা আপনাদের বাচ্চাদের বা বয়স্কদের কিভাবে এটি আপনারা খাওয়াবেন বা সেবন করবেন। যে সকল শিশুর বয়স মূলত 2 থেকে 6 বছর, তারা আদা চা চামচ করে শুরু করে 1 থেকে দিনে 2 বার সেবন করতে পারবে এবং যাদের বয়স 6 থেকে 12 বছর, তারা 1 চামচ করে দিনে 1 থেকে দিনে 2-3 বার সেবন করতে পারবে এবং যাদের 12 থেকে 18 বছর বয়স রয়েছে, তারা 1.5 চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারবে। এবং পাশাপাশি যখন আপনি সিরাপটি সেবন করবেন, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। যদি আপনার বাচ্চাকে অন্য কোনো সিরাপ খাওয়ান, তাহলে এই সিরাপটি খাওয়ানো যাবে কিনা, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে, যেটি সেই অনুযায়ী আপনারা চলবেন। এই বোরডি সিরাপটি কিছু কিছু ওষুধের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যে সিরাপগুলো রয়েছে, এরকম কোনো মেডিসিন রয়েছে যেগুলো এই বোরডি সিরাপটি সেবন করা যাবে না। অবশ্যই সেই ক্ষেত্রে সিরাপটি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন, আপনি সেবন করবেন আপনার বাচ্চাকে। পার্শ্বপ্রতিক্রিয়া মূলত দেখা যায় হাত পা কোঁকড়া হয়ে আসা, এরপর শরীরে দেখা যায় ফুসকুড়ি, আবার অনেক সময় দেখা যায় যে চুলকায়, খুঁচির মতন ভাব হয়। দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বোরল সিরাপটি গ্রহণ করার কারণে কাশিও বেড়ে যেতে পারে। যদি এটি গ্রহণ করার কারণে যদি কাশিটা অনেক বেড়ে যায় বা যতটুকু উপকার পাওয়ার কথা বা কমার কথা ছিল যদি না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপর এই বোরল সিরাপটি সেবন করাবেন। আরো এই বোরল সিরাপে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেগুলো মূল মূল সমস্যা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ছোটখাটো কিছু পাতলা পায়খানা, খিঁচুনি হতে পারে, এগুলাই প্রধান সমস্যা হতে পারে। তো সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা নাও দিতেও পারে। যদি আপনি পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে বেশি দেখা তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওষুধ সেবন করা বন্ধ করে দিবেন। প্রেগনেন্সি অবস্থায় এই সিরাপটি ব্যবহার করা যাবে কিনা, বিশেষ করে ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সি অবস্থায়, এটার উপর যথেষ্ট পরিমাণ তথ্য এখনো পাওয়া যায়নি। আপনার যে বোরডেল সিরাপটি আপনার গ্রহণ করার দরকার হয়, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। যদি আপনার ডাক্তার আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি সেবন করবেন, নাহলে এই বোরডেল সিরাপটি কখনোই ভুল করবেন, সেবন করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্ত এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হলো বা আপনাদের কতটুকু উপকার হলো আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা যথাযথ চেষ্টা করবো আপনার প্রশ্ন কর্তব্য দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.